আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ বা ক্লাস 9 এ যারা এখন আছো, খুব দ্রুতই তোমার বার্ষিক পরীক্ষা কমপ্লিট হবে উইথিন 2 মান্থস এবং এই বার্ষিক পরীক্ষার পরেই আসলে তোমার একটা রোল নির্ধারণ হওয়ার মাধ্যমে তুমি ক্লাস 10 এ চলে যাবা। আর ক্লাস 9 টা তুমি যে আসলে ফাঁকিবাজি করে যেমনে কাটাইলা সেটা আর কি বলবো ভাইয়া? যে এক ফাঁকিবাজি করে কাটাইলা। তুমি নিজেই বুঝতেছো যে তুমি যদি ক্লাস 10 থেকে একেবারে শুরু থেকেই যদি একেবারে খুব বেশি সিরিয়াস না হয়ে যাও, তাহলে তোমার এসএসসি রেজাল্টটা নিয়েও একটু দোটানা হয়ে যাবে, টানাপোড়েন হয়ে যাবে। কারণ এসএসসির কোয়েশ্চেন এখন আর গতানুগতিক সহজ ধরনের যে কোয়েশ্চেন সেটা আর হচ্ছে না। অবভিয়াসলি এই কোয়েশ্চেনগুলোতে যথেষ্ট হার্ডশিপ করার চেষ্টা করা হচ্ছে, আউট অফ দ্য বক্স থিঙ্ক করে কোয়েশ্চেনগুলো বানানোর চেষ্টা করা হচ্ছে, স্টুডেন্টের অ্যাকচুয়াল ক্যালিবারিটি কতটুকু সেটা চিন্তা করা হচ্ছে। দ্যাটস ওয়াই তোমার অন্তত যে সাবজেক্ট, তোমার অন্তত যে সিলেবাস, সেই সিলেবাসের উপরে একটা পাকাপোক্ত ধারণা আছে কিনা সেটাই ট্রাই করা হচ্ছে যাচাই করে দেখার জন্য। ঠিক আছে? সো তোমরা ক্লাস 9 এখন পড়াশোনা করতেছো, এখন তাও তোমার ভিতরে কিছুটা সিরিয়াসনেস আসতেছে। আজকে আমি তোমাকে স্পেসিফিক 4টা করে ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষার আগে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বলবো, যেটা তোমার জেনে রাখাটা খুব বেশি জরুরি। এটা আমি করতাম, আমার স্পেসিফিক যা কিছু মনে আছে তাই আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। সো তুমি যদি এটা জেনে রাখো, বিলিভ মি তুমি এখান থেকে উপকার পাবা। কারণ তুমি এটার উপরে নির্ভর করতেছে, ধরো তোমার আসলে বার্ষিক পরীক্ষার রেজাল্টটা ক্লাস 10 এ এসে রোলটা কত হবে। ঠিক আছে? এবং এই ভিডিও শেষে আমি তোমাকে সুন্দর একটা সোর্সের কথা বলে দিব, যেখান থেকে তুমি ক্লাস 9 এর ঝটপট বিজ্ঞানের যে সকল বিষয়াবলী আছে সেটা খুব ভালো মতন রিভিশন করে ক্লাস 9 এর যেই তোমার বার্ষিক পরীক্ষা হবে সেটার মধ্যে বসতে পারো। চলো তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা প্রথমে করণীয় অংশটার ভিতরে যাব। দেখো, তোমাকে প্রপার রুটিন করে পড়তে হবে অবশ্যই। হোয়াট এভার ইউ ডু, প্ল্যান ইজ এ মাস্ট। যাই করতে চাইবা একটা প্ল্যান তৈরি করাটা খুব জরুরি। যেইভাবেই হোক না কেন তোমাকে একটা প্ল্যান করতে হবে, প্ল্যান এক্সিকিউট করতে হবে। ওটার জন্য তোমার একটা রুটিন দরকার। তুমি জানো যে তোমার আসলে বায়োলজি এবং বিজিএস এই দুইটা সাবজেক্টের অবস্থা সব থেকে বাজে ভাইয়া। বায়োলজি প্লাস বিজিএস এই দুইটাকে পড়তে হবে বেশি। তাহলে তুমি তোমার রুটিনে সেই দুইটাকে অংশ বেশি দাও, সেই দুইটার জন্য তুমি ভালো একটা পরিশ্রম করো, টাইম দাও, টাইম ইনভেস্ট করো, শ্রম ইনভেস্ট করো। অবভিয়াসলি এখান থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসা সম্ভব। কেন হবে না? অবশ্যই সম্ভব। ওকে, এরপরে আসো সিলেবাস শেষ আগে প্রায়োরিটি। দেখো, তোমার বার্ষিক পরীক্ষায় ক্লাস 9 10 এর ফুল সিলেবাস নাই, এটা আমিও জানি, তুমিও জানো, তাই না? আচ্ছা, সো কথা হচ্ছে যে অংশটুকু রয়েছে আসলে সিলেবাসের মধ্যে, যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কমপ্লিট করা এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। একেবারে শুরুর প্রায়োরিটি হচ্ছে যে আমি কমপ্লিট করব যে অংশটুকু আমার ইনকমপ্লিট হয়ে আছে, সেটাকে আমাকে আগে শেষ করতে হবে। এটা আমার ফরজে আইন। কারণ এটা না করে রাখলে তুমি ক্লাস 10 যে নতুন কিছু শুরু করতে গেলে দেখা যাবে তুমি অলরেডি পিছনে হচ্ছে তোমার আসলে খোকলা, পিছনে হচ্ছে তুমি একটা শূন্য কলসি ছাড়া আর কিচ্ছু না, যেটা আসলে বেশি বাজে। বুঝছো? সো তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, প্রয়োজনীয় যে কাজটা, সেটা হচ্ছে আগে সিলেবাস কমপ্লিট করো। ফার্স্ট অফ অল, এই সিলেবাস শেষ হয়েছে ঠিক এরকমই আগে সিলেবাস কমপ্লিট করো। নেক্সট, এরপরে আসো চ্যাপ্টার বা টপিক সিলেকশন। এই জিনিসটা হচ্ছে এরকম, ধরো তুমি দেখতেছো যে ভাইয়া তোমার 6টা চ্যাপ্টার আছে বা 8টা চ্যাপ্টার আছে, তার ভিতরে তোমার 5টা কমপ্লিট, গুড গুড, অবভিয়াসলি গুড, আমি খারাপ বলতেছি না। এখন যে সময়টুকু আছে বিলিভ মি আরো 3টা চ্যাপ্টার শেষ করার জন্য কোয়াইট এনাফ। বাট স্টিল এই 5টা চ্যাপ্টারকে তুমি এরকম ভাবে শেষ করো যেন এই 5টা চ্যাপ্টার থেকে আসা সিকিউগুলোকে সবগুলো তুমি লিখতে পারো, সবগুলো তোমার কমন যায়। দ্যাটস ওয়াই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5টা চ্যাপ্টারের স্পেসিফিক সিকিউ, মানে সিকিউ এর টপিক যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে এবং ওই টপিকের আন্ডারে আসা তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে। এই কোয়েশ্চেন সলভটা তুমি কই থেকে করবা? এই কোয়েশ্চেন সলভটা তুমি আসলে কই থেকে করবা? অবভিয়াসলি তোমার গাইড বই, পুরাতন টেস্ট পেপার, মডেল টেস্ট, সাপ্লিমেন্ট যেটা আছে তোমার কাছে, সেখান থেকে তোমাকে এই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝা গেছে? অনেক ইম্পর্টেন্ট। এখন আমি তোমাকে সেটাই বলতেছি যে চ্যাপ্টার, টপিক সিলেকশন এবং বুঝে কোন সময়ে কতটুকু তোমার কমপ্লিট করতে হবে। দেখো ভাইয়া, তোমার পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে। সো তুমি যদি আসলে চিন্তা করো যে আমি নভেম্বরে যেও, মানে নভেম্বরের লাস্ট উইকে যেও হচ্ছে যে আমি ওই শেষের চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো, এইটা কোনো প্ল্যানই হইতে পারে না। অবভিয়াসলি তোমার প্ল্যানে মিনিমাম থাকা উচিত যে নভেম্বর 10-এর পর থেকে আমি নতুন কিছু পড়বো না। নভেম্বরের লাস্ট 10 দিন আমি আর নতুন কিছু পড়বো না, এটা বলতেছি। মানে নভেম্বর 20-এর পর থেকে আমি আর নতুন কিছু পড়বো না। আমি কি পড়বো? আমি পড়বো হচ্ছে আমার নভেম্বর মাস যেটা আছে, সে নভেম্বর মাসের স্পেসিফিক লাস্ট 10 দিনের মধ্যে রিভিশন যা আমি পড়ছি আমি আবার রিভিশন করব। রিভিশনে কি করব? আমার ক্লাস নোট রিভিশন করব। ক্লাস নোট যেগুলো আছে আমি রিভিশন করব। আমি যে হচ্ছে যে গাইড থেকে সিকিউ সলভ করছি আমরা সেগুলা রিভিশনে নিব। বিলিভ মি, নতুন করে একটা চ্যাপ্টার এক্সট্রা পড়ার থেকে আগের কয়টা জিনিস রিভিশন করা বেশি গুরুত্বপূর্ণ, বেশি উপাদেয়, বেশি ওয়ার্ক, মানে বেশি এফিসিয়েন্সি যুক্ত। কারণ এখান থেকে তুমি ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। তাহলে আশা করি তুমি বুঝছো যে তোমার বার্ষিক পরীক্ষার আগে এক্স্যাক্ট করণীয় 4টা কাজ কি কি। রুটিন বানাও, আজকে এক্সিকিউট করো, পড়াশোনা শুরু করো। আসলে সিলেবাস শেষ করার প্রায়োরিটি আগে, এটাই টেন্ডেন্সি থাকবে রুটিনের ভিতরে। উইক সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হবে, এটার কথা বললাম। টপিক কমপ্লিট করতে হবে, কোন সময় কতটুকু কমপ্লিট করবে এরকম টাইম লাইন, একবারে ফ্রেম লাইন বেঁধে দিতে হবে। ওকে, আচ্ছা। এরপরে আসো কোন যে জিনিসগুলো তোমার আসলে বর্জনীয়, যে কাজগুলো তোমার করা উচিতই না এবং যে কাজগুলো তুমি আসলে করার জন্য এখন পর্যন্ত পিছিয়ে আসো, এখন পর্যন্ত স্টিল এই ভিডিওটা দেখতেছো। কারণ বিলিভ মি, তুমি যদি ফুললি পড়াশোনার ভিতরে কনসেন্ট্রেটেড থাকতা, তাহলে
এইরকম জিনিসগুলো দেখে 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 বুঝে বুঝে শেখা লাগতো না, তুমি অলরেডি অনেক কিছু শিখতা। হ্যাঁ আমি জানি কিছু মানুষজন আসো যাদের অলরেডি ডান। ওকে, আসো যেটা বলতেছি, কোনো ফিক্সড প্ল্যান ছাড়া আগানো এটা হচ্ছে সব থেকে বর্জনীয় একটা কাজ। তুমি যদি কোনো একটা প্ল্যান ছাড়া আগাও, বিলিভ মি, এটা একটা ইংরেজি প্রভার্ব বলা হয় যে ইফ ইউ আর ফেইল্ড টু প্ল্যান দেন ইউ আর প্ল্যানিং টু বি ফেইল্ড। তুমি যদি আসলে প্ল্যান করতে ব্যর্থ হও, তার মানে তুমি ব্যর্থ হওয়ার জন্য প্ল্যান করতেছো, সিম্পল হিসাব। সো তোমার জন্য পুরো এই যে যেরকম আমি বললাম যে একটা টাইম লাইন ফিক্স করতে হবে, তোমার এক্সাক্ট ডেট কখন, সেই ডেট অনুযায়ী তুমি টাইম লাইন ফিক্স করো। তোমার কতটুকু পড়া হয়েছে এটা তো তুমি ভালো জানো, আমার থেকে তো অবভিয়াসলি তুমি ভালো জানো, তাহলে তুমি সেখান থেকে কমপ্লিট করবা। ঠিক আছে, কোনটার কম হয়েছে কোনটা বেশি হয়েছে সেটাকে প্রায়োরিটি দিবা, সেটাকে বেশি সময় দিবা, বেশি সময় রাখার চেষ্টা করবা, অ্যাজ সিম্পল। ওকে, এরপরে আসো অনেক বাকি, এই চিন্তায় আরো একটা দিন লস করা, এটা সব থেকে কমন, এবং এটা আমি করতাম, তুমি করো, এবং বুকে হাত দিয়ে বলো এটা তুমিও করো, লিটারেলি এটাই। কি হয়, ও আল্লাহ অনেক বাকি, আল্লাহ আমার তো আর কিছু হবে না, এত বাকি, টেনশনে যাই একটু রিলস দেখি, যাই আর একটু হচ্ছে যে একটা মুভি দেখে আসি, যাই আর একটু গেম খেলে আসি। কেন ভাই, তোর এত বাকি তুই বুঝতেছিস, তোর তো আজ এখন থেকে হচ্ছে ডাবল ইন্টেন্সিটি দিয়ে পড়াশোনা করা দরকার, আধা ঘন্টা ঘুমায় কমায় দেওয়া দরকার, 2 ঘন্টা ঘুম কমায় দিয়ে পড়াশোনা করা দরকার। ওইটা না করে তুই কি করতেছিস, যাই একটা রিলস দেখে আসি, যাই বন্ধুর মেসেজে চ্যাটিংটা রিপ্লাই দিয়ে আসি। ওয়াই কেন ভাই? সো অনেক বাকি, এই চিন্তায় আরো একটা দিন নষ্ট না করে আজকেই শুরু করো, আজকেই মানে এক্ষুনি। এটা খুব ভালো মতন আমাদের ভার্সিটিগুলোর সবগুলার ক্লাবের ভিতরে বলা হয় যে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, টেক অ্যাকশন ইমিডিয়েটলি। যা তুমি করতে চাও এক্ষুনি করো, রাইট নাও, তুমি বুঝতেছো এক্ষুনি করো, কোনো কিছু ঝুলানোর দরকার নেই। ওকে, দেখো বিজ্ঞানের বিষয়গুলোতেই সময় দিয়ে দিয়ে মানে সব কিছু, এটা একটা জিনিস আমি বুঝাইতেই পারি না মানুষজনকে, এমন বিজ্ঞান ফ্রেডিশ ভাই মানুষের ভিতরে, বিজ্ঞান বিজ্ঞান মানে এই যে বিজ্ঞান বলতে বুঝছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ, এটি বাদ দিয়া বাংলা ইংরেজি আইসিটি বিজিএস ধর্ম, এটিও যে তোর সেম পরিমাণে মার্ক কন্ট্রিবিউট করে, এটা কেন বুঝিস না? এটাকেও তো আমার সময় দিতে হবে। হ্যাঁ আমি মানলাম যে বিজ্ঞানে যদি তুমি 2 ঘন্টা দাও, তোমার ওই বিজিএস তারপরে বাকি যে নন সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেটাতে হয়তো বা ঘন্টা খানেক, 1 ঘন্টা 15 মিনিট দিলে তোমার আসলে সেম পরিমাণে আউটপুট নিয়ে আসতে পারবা, বাট সেটুকু তো দিতে হবে। তুই তো 3 ঘন্টায় দিচ্ছিস বিজ্ঞানে, 15 মিনিট দিচ্ছিস হচ্ছে এতি, তাহলে কেমনে হইলো? ওরকমটা হওয়া যাবে না ভাইয়া, ওরকমটা হওয়া যাবে না। বিজ্ঞানের সাথে নন সায়েন্সের সাবজেক্টগুলো আমার সেম পরিমাণে ইকুয়ালি কন্ট্রিবিউট করে কিসে, আমার মার্কে, আমার পরীক্ষার রেজাল্টে, তাহলে হোয়াই নট আমি সেগুলোকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি। অ্যাটলিস্ট মিনিমাল অংশটা তো দাও, মিনিমাল প্রায়োরিটির অংশটা তো দাও, সেটাও কিন্তু জরুরি। বিলিভ মি, এমনে না করে যায় কি হয় জানো, আমি বলি এমনে না করে যায়, বাংলা তুমি লেখার কোনো প্র্যাকটিসই করতেছো না, কি হবে জানো? হবে হচ্ছে এটা, প্রথম দিন বাংলা পরীক্ষা, তোমার 5টা কোয়েশ্চেন লিখতে হবে, তুমি লিখতে পারতেছো 4টা কোয়েশ্চেন লেখার পরে হাত আর কাজ করতেছো না, গেছে গেছে গেছে। হয় আমার হইতো, আমি যেহেতু মানে অনেক দিন ধরে ওই যে খালি পড়তাম, এই যে লাস্ট লাইন, শুধু পড়া, কোনো প্র্যাকটিস না করা, একটা সিকিউ পরীক্ষার আগে চিন্তাই করতাম না যেটা আমার একবার লিখে প্র্যাকটিস করা দরকার। বাট বিলিভ মি, তুমি চাইলে একবার এটাকে লিখে প্র্যাকটিস করো, তুমি এই আলোকে এরকম ওই জায়গা থেকে যে কয়টা সিকিউ আসবে সে কয়টা সিকিউ খুব ভালো মতন লিখে আসতে পারবা, খুব ভালো মতন। কারণ তুমি যা যাই পড়তেছো, যা যা গাইডে লেখা আছে সব তুমি লিখতে পারো না, তুমি নিজের কিছু ইনপুট দাও, নিজে কিছু হচ্ছে যে মাইনাস করে দাও, বুঝছো? সো এই দুইটার মিক্স আকারে খুব ভালো একটা আউটপুট নিয়ে এসে দিতে পারবা, বিলিভ মি পারবা, চেষ্টাটা করো, চেষ্টাই তো করতেছো না, কেমনে পারবা তাহলে? বুঝা গেছে? সো যাই হোক, আশা করি ইনশাল্লাহ পারবা। সো ডান, এই জিনিসগুলা তোমাদের জন্য করণীয়, বর্জনীয়, এই বর্জনীয় জিনিসগুলোকে আলাদা করো, বর্জনীয় জিনিসগুলোকে দূরে থাকার চেষ্টা করো। বিজ্ঞানের বিষয়গুলোর উপরে অবভিয়াসলি প্রায়োরিটি বেশি দিতে হবে, সময় বেশি দিতে হবে, বাট নন সায়েন্সের সাবজেক্টগুলোকে ছেড়ে দেওয়া যাবে না, সেগুলোকেও আমাকে সুন্দর মতন আসলে গুছিয়ে নিতে হবে, আমাদেরকে ভালো মতন একটা কন্ট্রিবিউট করতে হবে, কারণ মানে ইফোর্ট দিতে হবে তাদের পিছনে, কারণ তাদের রেজাল্ট আমার সেম পরিমাণ কন্ট্রিবিউশন করে। এখন আসলে যেটার কথা বলছিলাম, তুমি ক্লাস 9-এর প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমাদের জন্য তোমাদের 2টা বিষয়াবলী আছে। একটা হচ্ছে ক্লাস 9 বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স। এই বার্ষিক প্রস্তুতি ক্র্যাশ কোর্স যারা অলরেডি আমাদের সাথে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস 9-এ যুক্ত আছে তারা অলরেডি জানে, এখানে অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সকল যে ফিচার্স, কম্প্যাক্ট একাডেমিক ক্লাস, সকল সাবজেক্টের যা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত, সব কিন্তু না, যা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত তা যোগ করা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ দাগানো বই, অল ইন অন মাস্টার বুকের ইবুক, এবং হচ্ছে আমাদের এক্সাম, ইয়ার ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম যুক্ত করতেছি সিওর সিকিউ টাইপের যে চ্যাপ্টারগুলো সেটার জন্য, যেগুলো তোমার সিলেবাসে আছে সেটার জন্য। এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে এখন আছে হচ্ছে আর্কাইভ ক্লাস। এই আর্কাইভ ক্লাসগুলো তোমরা চাইলেই কমপ্লিট করে ফেলতে পারো তোমার সেকশনে থেকে। যারা আমার অলরেডি অনস্টপ একাডেমিকের মানুষজন, তাদেরকে এই প্রোগ্রাম নেওয়া লাগবে? একেবারে না, তাদেরকে কোনো কিছু নেওয়া লাগবে না। তাদের জন্য আমরা এই লাস্ট শর্ট আর্কাইভ ক্লাস অলরেডি তার প্যানেলে যুক্ত হওয়া শুরু হয়েছে, দেখতেই পাবা প্যানেলে যুক্ত হতে চলেছে, ওগুলাকে পড়ে পড়ে কমপ্লিট করো। ইভেন
যার আমাদের যে এসএসসি 26-এর জন্য যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আসছে তোমাদের বড় ভাইদের জন্য, ওখানে যে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ এক্সপিরিয়েন্স মানুষজনদেরকে দিয়ে যে আমরা যে ক্লাসগুলোকে কমপ্লিট করাবো, ওই ক্লাসগুলাও রিভিশন স্ট্যান্ডার্ড ওই ক্লাসগুলাও তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। কারণ তখন নতুন ক্লাস দিয়ে রিপ্লেস করে দেওয়া হবে, তখন তুমি সেগুলা দিয়ে একেবারে ফুললি রিভিশন কমপ্লিট করবা। এখন তোমার হচ্ছে যে যেগুলা চ্যাপ্টার অলরেডি তুমি ইনকমপ্লিট করে রাখছো, তুমি কমপ্লিট করতে পারো নাই, সেগুলাকে সুন্দর মতন কমপ্লিট করে ফেলো। কিসের মাধ্যমে? এই যে এই লাস্ট শর্ট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর মাধ্যমে তুমি সেগুলাকে আগে ভাগে সবগুলোকে কমপ্লিট করে ফেলো। এটা তোমার জন্য অনেক বেশি জরুরি। এই লাস্ট শর্ট রিভিশন ক্লাসগুলো তোমাকে মার্ক নিয়ে এসে দিবে। তুমি কতটুকু পারো, তোমার বেসিক কতটুকু আছে না আছে সেটা আমি জানি না, বাট তোমাকে মার্ক নিয়ে এসে দিবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। ওকে, ইভেন যারা চাচ্ছ যে ভাইয়া আমার তো আসলে একটা বই দরকার হার্ড কপি, তাহলে তুমি অল ইন ওয়ান মাস্টার বুক একবার নিতে পারো। অল ইন ওয়ান মাস্টার বুক নিলে পুরো নবম দশম শ্রেণীর জন্য যত যা কিছু, যে সকল সাবজেক্টের পরীক্ষা হবে না, সব কিছু এখানকার সাথে ইনক্লুড করে দেওয়া আছে। সিকিউ এমসিকিউ তোমার যেটা কোয়েশ্চেন প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্নের আলোকে ইনশাল্লাহ এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে। এটার ডেমো পিডিএফ, এটার ডেমো ক্লাস সব কিছু ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে দেওয়া আছে, তুমি যে চেক করে তারপরে এটা এনরোল করতে পারো বা পারচেস করতে পারো। সবাই অনেক ভালো থাকো। আশা করি তোমার ক্লাস 9-এ পড়াশোনাকালে বার্ষিক পরীক্ষার এক্স্যাক্টলি আগে তোমার করণীয় কাজগুলো কী হবে এবং বর্জনীয় কাজগুলো কী হবে সেটা খুব ভালো মতন বুঝতে পারছো। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। স্টিল কোনো প্রবলেম ফেস করলে কাইন্ডলি কমেন্টে জানাতে পারো, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।